মাসের একেবারে সর্বশেষ জুমায় যে মহান রব, মহান স্রষ্টা, মহান খালিক আল্লাহ তাআলা দয়া করে ভালোবেসে মনোনীত করে মাহে রমজানকে স্বাগত জানার লক্ষ্যে আমরা অপেক্ষমান, সেই সুমহান বার্তা লগ্নে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাদেরকে মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া এবং সুজুদ অন্তর থেকে যে মহান আল্লাহ তাআলা আল্লাহর ঘর পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, আমরা সকলে সে মহান রব, মহান স্রষ্টা খালিকের দরবারে শুকরিয়া আদায় করি। জোরে সোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, সমস্ত কুল কায়নাতের একমাত্র রহমত হিসেবে যিনি প্রেরিত হয়েছেন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিনে কেরাম, আল্লাহ পাকের কাছে শুকরিয়া এই জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান করেছেন। শুধু মুসলমানের মধ্যেই আল্লাহ সীমাবদ্ধ রাখেন নাই, সর্বোপরি অসংখ্য গণিত নেয়ামতের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দেওয়া মহান ভান্ডার থেকে আল্লাহ পাক সুস্থ হায়াত দান করেছেন। এজন্য বলা যাবে না আরেকবার আলহামদুলিল্লাহ। কত মানুষ রমজানের প্রস্তুতি নিতে চেয়েছে, কিন্তু কত মানুষের জানাজা আমাদের মাধ্যমে হয়ে তারা আজকে কবরের ক্ষণে প্রহর গুনতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত মানুষ দুনিয়ার থেকে বিদায় হচ্ছে আমার ভাইরা। এই বিদায় লগ্নটা আসলে কার যে কখন কোন মুহূর্তে চলে আসবে, কি বলেন, আমাদের কারো জানা আছে? কারো জানা নাই। তারাও রমজানের জন্য নিয়ত করেছে, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু তাদের কপালে আল্লাহ পাক রাখেন নাই। কিন্তু বড় মজার ব্যাপার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাওয়া সত্ত্বে আল্লাহর দয়ায় অসংখ্য গণিত হায়াতের ভান্ডার থেকে আল্লাহ পাক কিছু হায়াত দিয়েছেন। এটা কিন্তু আমাদের কারো কর্তৃত্ব নয়। বলেন, বাঁচায় রেখেছেন যিনি, তিনি কে? জোরে চিল্লায় বলেন, তিনি কে? তাহলে সে আল্লাহ পাকের শুকর আপনাকে আমাকে সব সময় সব জায়গায় আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, বলে তোমরা যারা দাবি করো, আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি। বান্দা, সিয়াম ফরজ করেছি। এই সিয়াম কি জিনিস? এই সিয়ামের মাধ্যমে তোমার লাভ কি এবং তোমার ক্ষতিকে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা, যাতে করে তুমি তোমার রবের হুকুম আদায়ের মধ্য দিয়ে ঈমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারো। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা, তোমাকে আমি তাকওয়াবান করতে চাই, ঈমানদার বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই জানাইতে গিয়ে রব্বে কারীম আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, কেন তুমি রমজানের মধ্যে ঈমানদার হতে পারো বান্দা। কারণটা হলো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক এই মাসের মধ্যে মহান গ্রন্থ, মহান আল কারীম কোরআনকে নাজিল করেছি। বলা যাবে না সুবহানাল্লাহ? কোন বান্দা এই মাসের মধ্যে কেন দামি হবে আল্লাহ পাকের দরবারে? আল্লাহ পাক জানালেন, বান্দা, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কোরআন যে মাসের মধ্যে নাজিল করেছি, সেই মাসটা হলো রমজান মাস। এবং শুধু রমজান মাসের মধ্যে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আল কারীমকে নাজিল করেছি যেই রাতে, সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ফজিলত আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। বলা যাবে সুবহানাল্লাহ? আমার কলিজার টুকরা মুসলিম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে কোরআন নাজিল করলেন কোন ফেরেশতার মাধ্যমে? বলেন, জোরে বলেন, কোন ফেরেশতা? দুইজন নয়, একজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন আল কারীম এই দুনিয়াতে নাজিল করলেন। সে ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতার মাধ্যমে কোরআন দুনিয়াতে নাজিল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার সম্মানও আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে। বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু এটার মধ্য দিয়ে শেষ নয়, আল্লাহ পাক জানালেন, কোন পৃথিবীর মানুষ যদি তোমরা এই কোরআনকে বুকে ধারণ করতে পারো, কোরআনের সঙ্গে একটা কাপড় লাগার কারণে যেমন কোরআনের কভারটার খোলটার যেমন মূল্য বেড়ে যায়,
কোরআনের সঙ্গে কোরআনের একটি রেহেল কাঠের টুকরা রাখার কারণে কোরআনের যেমন রেহেলটার দাম বেড়ে যায়, কোন মানুষ যদি এই মাসটার মধ্যে কোরআনের মহাব্বতে কোরআনের দিকে আসতে পারে, কোরআনকে ভালোবাসতে পারে, মাহে রমজানে যেমন করে আল্লাহ পাক এই মাসের মধ্যে কোরআনকে নাজিল করার কারণে মাসের দাম বেড়ে গেছে, রাতের মধ্যে কোরআন নাজিল করার কারণে কোরআনের দাম বেড়ে গেছে, এরকম নয় শুধু রাতটার দামে আল্লাহ পাকের কাছে বেড়ে গেছে। আল্লাহ পাক জানান, বান্দা তোমরাও যারা কোরআনকে ধারণ করবা তোমাদের মূল্য এবং দাম আমি আল্লাহর কাছে বহু গুণে বেড়ে যায়। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইরা, এই রোজাটা কি জিনিস? কামা কুতিবা আলাল্লাযিনা, এটা শুধু তোমাদের উপরেই ফরজ করেছি তাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, বান্দা অতীতের মানুষের মধ্যে আমি সিয়ামকে ফরজ করেছি, তবে তাদের ভেসিকুলেশন ছিল আলাদা আলাদা, কিরকম তাদের প্রকারভেদ ছিল আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বিশ্ব নবীজির উপর এই 30 দিন রমজান রোজা রাখা ফরজ করার আগে কিছু কিছু নবীর উপরে আশুরার 3 দিন রোজা, 13, 14, 15 তারিখ রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। আবার কিছু কিছু নবীদের উপরে আশুরার রোজা একটা দিন তাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছে। শুধু তাই নয়, আরো কিছু নবীর উপরে, ঈসা পয়গম্বর নবীর উপরে আল্লাহ পাক যখন রোজা নাজিল করেছে তখন রোজার প্রকারভেদ গুলো ছিল কিরকম? তারা খাবে, তারা ঘুমাবে, তারা স্ত্রী সহবাস করবে, সব ঠিকঠাক চলবে, কিন্তু কথা হলো তাদের জবান দিয়ে কোনো কথা বলা যাবে না। এদের রোজাটা কি কঠিন না সহজ? জোরে বলেন। সহজ? সহজ নয়। একটা মানুষ যদি আপনাকে সারাটা দিনের জন্য বলা হয় আপনি সব করতে পারবেন, কিন্তু ভুলক্রমে আপনার মুখ দিয়ে কোনো কথা আপনি উচ্চারণ করতে পারবেন না, বলেন মুসিবত আছে না নাই? কি বলেন, বেশি না কম? আল্লাহ পাক জানালেন, বান্দা আমি বিশ্ব নবীজির উপরে কোরআন দিয়েছি কেন? এই বিশ্ব নবীর উপরে কোরআন দিয়েছি শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের জীবনে যত নবী পয়গম্বরদের উপরে আমি রোজা ফরজ করেছি তন্মধ্য থেকে স্পেশাল ভাবে আমি আল্লাহ এই বিশ্ব নবীজির উম্মতের উপরে রোজাদারের 5টা পুরস্কার করেছি। ঘোষণা জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইতিমধ্যে কোন নবীরা, কোন উম্মতরা, কোন পয়গম্বরদের জামানার মধ্যেই 5টি পুরস্কার তারা পায় নাই। কথা হলো কি রকম? 1 নাম্বার পুরস্কারটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল বলেছেন, যারা রমজান পাবে এই রমজানের মধ্যে আল্লাহ পাকের রোজা সন্তুষ্টির জন্য যারা রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সারাটা দিনের না খাওয়ার বিনিময়ে তাদের মুখের যে দুর্গন্ধটুকু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুর্গন্ধটুকু আমি আল্লাহর কাছে মেশকো আম্বারের জান্নাতের সুঘ্রাণের থেকেও বেশি সুঘ্রাণ আমার কাছে হয়ে যায়। বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যারা রোজা রাখি সারাটা দিন না খাওয়ার ফলে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে কি আসে না? এই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে মেশকো আম্বারের থেকেও বেশি। এই 1 নাম্বার পুরস্কারটা অতীতের কোন নবী রাসূলের পয়গম্বরদের জীবনীতে তারা আল্লাহ পাক দেন নাই। স্পেশালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উম্মতদের জন্য, স্পেশাল রোজাদারদের জন্য 5টি পুরস্কারের 1 নাম্বার তাদের মুখ থেকে যে সুঘ্রাণ বাইর হয়, এটা কার কাছে প্রিয়? আমাদের নিজের কাছে অনেক সময় নিজের মুখের দুর্গন্ধ খারাপ লাগে, কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে কত ভালো লাগে, একটাবার চিন্তা করছেন আপনি? 2 নাম্বার পুরস্কারটি হলো বিশ্ব নবীজি জানালেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। 2 নাম্বার পুরস্কার হলো আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা কিছু সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে যদি কোনো ব্যক্তিকে কোনো সময়ের জন্য যদি 1 লোকমা খেজুর অথবা 1 পেয়ালা পানি অথবা একটা শুকনা খেজুর হয়, এটা দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, বান্দা তোমার নিয়ত পরিষ্কার থাকার কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দেবেন। বলা যাবে না সুবহানাল্লাহ? পুরস্কার গেল কয়টা? জোরে বলেন। 1 নাম্বারটা হলো মুখের দুর্গন্ধ প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বারটি হলো যদি কেউ কাউকে ইফতার করায়, ইফতার করার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ মাফ করবেন কে? তাহলে ইফতার করা দরকার আছে না নাই? এখন অনেকে আমাদের মধ্যে এরকম চিন্তা চেতনা আছে, আমি সারাদিন রোজা থেকে অমুককে যদি ইফতার করাই অথবা অমুকের বাসায় ইফতারি করি, আমার রোজাটা তো সেই পাইলো, আমি কি পাইলাম? কথা ঠিক কিনা? এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একমাত্র আমার খাজানা
কোনো দিক থেকে কোনো কমতি হয় না। বলা যাবে না সুবহানাল্লাহ? একমাত্র আল্লাহর খাজানাতে কেউ কোনোদিন কোনো কমতি হয়? জোরে বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীর সবাই ফকিরের গোষ্ঠী হলো, আমি একমাত্র ধনী। কথাকার? জোরে বলেন কথাকার? এজন্য ইফতার করাবো, ইফতারের জন্য একজন পাড়া প্রতিবেশীকে আপনি হাদিয়া দেন, উবৌডৌকন দেন, মুহূর্তে যিনি আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? রব্বুল আলামিন জানেন। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানান অতীতের জীবনে যত ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলদের মাধ্যমে রোজাকে ফরজ করেছি, তন্মধ্য থেকে 5টা পুরস্কারের তৃতীয় নাম্বারটি হলো আল্লাহ পাক গুল্লিকাতিশ শায়াতিন ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রব্বুল আলামিন বান্দাদের নেকি করার জন্য একমাত্র ইবলিস মরদুদ শয়তানকে বেঁধে রাখেন কে? তাহলে যদি শয়তানকে বেঁধে রাখা হয় তাহলে আমলের কোনো ত্রুটি আছে ভাই? জোরে বলেন ত্রুটি আছে? এর মধ্যেও কিছু মানুষ থাকবে যারা শয়তান রমজান মাসে বাধা থাকলেও তাদের মনের শয়তান কখনো বাধা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এইটার উদাহরণ হলো এরকম যে আজ যদি আপনি একটা অ্যালার্ম চাবি মেরে দেন আর এই অ্যালার্ম চাবিটাকে যদি মনে করেন আগামীকালকে পর্যন্ত এটার অ্যালার্ম আপনি ঠিক করে দেন, দেখবেন আজকে না বাজলেও আগামীকালকে ঠিকই বাজবে। কথা বলেন ঠিক কিনা? তো এরকম শয়তানের মধ্যে আমরা যারা ছিলাম, তওবা যদি ভাই করতে পারি, আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি তওবা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের শৃঙ্খলাবদ্ধ রাখার কারণে তোমার ইবাদতের মধ্যে মনের উপরে আমি আল্লাহ পাক তোমাকে স্পিড ঈমান আল্লাহ দান করবেন। বলা যাবে না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন জানাই দিলেন এরপরে আল্লাহ পাকের প্রথম সেই জান্নাতের প্রথম দরজা থেকে ঘোষণা করতে থাকে রমজানের রাত্রিতে আল্লাহর কাছে তারা জানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটা যারা পাইলো আর এই রাতের মধ্যে যাদের উপরে আহলান সাহলান ওয়েলকাম জানান। তোমরা রোজা রাখো, তোমরা যদি রোজা রাখতে পারো তোমাদের জন্য আল্লাহ পাক আমাদের হুরদেরকে জান্নাতের নিয়ামত হিসেবে তোমাদেরকে দিবে। বলা যাবে না সুবহানাল্লাহ? পঞ্চম নাম্বারটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে অবতরণ করে। আমার প্রিয় ভাইরা কান খুলে সরে রাখেন, যারা যত গুনাহগার, যারা যত অপরাধী, যাদের অপরাধের আকাশ সীমা যত উপরে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান প্রথম আসমানে দুনিয়াতে এসে জানায় দেন আমার কোন বান্দা আছো, কোন বান্দি আছো, 2 রাকাত সালাতুল তাহাজ্জুদের মধ্য দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা তুমি ক্ষমা চাও, মুহূর্তে তোমার চাওয়া গুলো পূর্ণতায় যিনি রূপান্তরিত করে দিবেন তিনি কে? তাহলে বলেন ইতিমধ্যে পৃথিবীতে যত কওমরা ছিল, যত নবী পয়গম্বররা ছিল, সমস্ত নবী পয়গম্বর আল্লাহ পাক ওই সকল বান্দাদের জন্য দিনের বেলা আল্লাহ পাক খাওয়াটাকে হারাম করেছেন। ঘোষণাকার? জোরে বলেন ঘোষণাকার? যদি খান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় যে গুনাহটা লিখবে, জাহান্নামের আগুন দিয়ে আপনি খাচ্ছেন খানা, কিন্তু জাহান্নামের আগুন দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেটটার মধ্যে আল্লাহ সাজা দিবে। কি বলেন? থাকলো কালকে 4 ঘন্টা, আজকে অর্ধেক বেলা দিয়ে কালকে অর্ধেক বেলার সঙ্গে রোজা পূর্ণ হয়ে যাবে। এই সিস্টেমটা যে সন্তানটা অবলম্বন করবে, আল্লাহ পাক 2 দিনের বিনিময়ে 1 দিনের রোজা ওই বান্দার আমলনামা, ছোট্ট সন্তানের আমলনামা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমার প্রিয় ভাইরা, যাদের 8 থেকে 10 বছর পেরিয়ে গেছে যে সন্তান, তাদেরকে রোজা রাখার জন্য আমরা বলবো কি বলবো না? জোরে বলেন বলবো কি বলবো না? এটা হলো স্পেশালিটি 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। এবং তাকওয়া এই মাহে রমজানের মধ্যে ভাই, তাকওয়া আপনাকে আমাকে কেমন ভাবে অর্জন করা দরকার, আমার আলোচনা সেই দিক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টি ঘটনা ছিল, কিন্তু সময় সংক্ষেপে আমি বলতে পারলাম না। আল্লাহ পাক আগামী হায়াতে তাইয়্যিবা যদি জুমায় দান করে, আমরা যেহেতু রমজান মাস সামনাসামনি, আমাদের তেমন কোনো কাজ কাম নাই, আমরা একটু সময় নিয়ে আসবো, মাহে রমজানের ফজিলতগুলো আমরা শুনবো। কি বলেন? শোনা যাবে কি? তার শরণাপন্ন হয়ে অথবা যেভাবে আপনার সম্ভব হয় সেভাবে আপনি কোরআনুল কারীমকে তেলাওয়াত শিখেন এবং সেই অনুযায়ী প্রতিদিন কমপক্ষে হলো, যেহেতু হাফিজে কোরআন 1 পারা 4 পৃষ্ঠা 4 পাশা 20, 1 পৃষ্ঠা আপনি 4 পৃষ্ঠা করে প্রত্যেক ওয়াক্তে নামাজে পড়েন। যদি নিয়ত গ্রহণ করেন মাহে রমজানে 30 দিনে 30 পারা খতম করাবো, তাহলে নিয়ত যদি এরকম থাকে, বলেন তো খতম করা সম্ভব হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এবং অন্য গরিব দুঃখী অসহায় যারা আছে তাদের খোঁজ খবর রাখবো, পাশাপাশি নিয়ত এটাও রাখবো, হাফেজে কোরআন যেহেতু এই মসজিদে ব্যবস্থা করা হয়েছে, প্রতিটা দিন 20 রাকাত নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা এখান থেকে চলে যাব। তাহলে হাফেজে কোরআনেরও 1 খতম হবে, আমাদেরও 1 খতম হবে, কোনো কম হওয়ার সম্ভাবনা
কি বলেন আছে? এজন্য 20 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাতের তর্ক বিতর্ক আমরা যাব না। সাহাবা আজমাইনদের আমল হলো 20 রাকাত তারাবির নামাজ। এই 20 রাকাত আমরা আদায় করব, 1 রাকাতও আমরা কমায় দেব না। কি নিয়ত করা যায় কি যায় না? যায় কি যায় না? আমরা থাকবো, মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনবো, শোনার পরে আমরা যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের মধ্যে যেন সকলকে গুনাহ খাতা মাফ করে আল্লাহ পাক এই মাহে রমজানটা সুস্থ এবং স্বাভাবিক শরীর নিয়ে কাটানোর তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পরে আসলাম সুন্নাত 4 রাকাত আদায় করে নিন।